হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনের যে কোনো ধরনের এসএমএস ব্যাকআপ করে রাখতে পারবেন। তো যে কোনো ধরনের এসএমএস আপনি কি জন্য ব্যাকআপ করবেন? ধরুন আপনার ফোনটি অতিরিক্ত হারে ভারী হয়ে গেছে, আপনার ফোনটি স্লো কাজ করতেছে, তো এই কারণে আমাদের ফোনটি কিন্তু ফ্যাক্টরি রিস্টোর করতে হয়। তো যখন আমাদের ফোনটি ফ্যাক্টরি রিস্টোর করতে হয় তখন আমাদের কিন্তু ফোনে যদি কোনো ধরনের ইম্পর্টেন্ট এসএমএস থেকে থাকে তাহলে সেগুলো এই ইম্পর্টেন্ট এসএমএস গুলো আমাদের ডিলিট হয়ে যায়। তো যার কারণে আমাদের ফোনটি কিন্তু ফ্যাক্টরি রিস্টার্ট করতে পারি না। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার সেই ইম্পর্টেন্ট এসএমএস গুলো ব্যাকআপ করে রেখে আপনার ফোনটি ফ্যাক্টরি রিস্টোর করতে পারবেন। পরবর্তীতে আপনার সেই এসএমএস গুলো আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। সো জানতে হলে আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, আপনাদের এই কাজটি করতে হলে প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে। তো প্লে স্টোর ওপেন করার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লিখলেই আপনারা দেখতে পাবেন SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করলাম। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পাবেন গেট স্টার্টেড। তো জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সেটআপে ব্যাকআপ। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, ইওর ফোন। তো আপনারা চাইলে গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে পারেন, ড্রপবক্সে ব্যাকআপ করে রাখতে পারেন, ওয়ান ড্রাইভে ব্যাকআপ করে রাখতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার মেমোরিতে বা ইন্টারনাল স্টোরেজে ব্যাকআপ করবেন তাও করতে পারবেন। সো আমরা যেহেতু ইন্টারনাল স্টোরেজে বা এসডি কার্ডে ব্যাকআপ করবো সেই জন্য আমরা ইউর ফোন সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপ ফোল্ডার, ইউর ওয়ান ফোল্ডার। তো আপনারা যদি চান যে অ্যাপের যে ডিফল্ট ফোল্ডার আছে, যে অ্যাপের যে নিজস্ব ফোল্ডার, ওই ফোল্ডারেই ব্যাকআপ করতে তাহলেও করতে পারবেন। বা আপনারা যদি ইচ্ছা করেন যে আপনারা ইচ্ছা মতো ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনারা ব্যাকআপ করবেন সেটাও করতে পারবেন। তো আমি এখন নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমি ব্যাকআপ করতেছি। তো ইউর ওয়ান ফোল্ডারে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। তো প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে এখান থেকে আপনারা ইচ্ছা মতো ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, SMS। তো তারপরে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, মানে আপনার যে ফোল্ডারটি তৈরি করেছে। তো সিলেক্ট SMS। তো আমি সিলেক্ট SMS করে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওকে। তো আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে নেক্সট। তো নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনারা ওকে করে দেবেন, ইয়েস। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেলি, উইকলি, আওয়ারলি। তো আপনারা চাইলে ডেলিও করতে পারেন, উইকলিও করতে পারেন বা আওয়ারলিও করতে পারেন। তো আমি আওয়ারলি করে দিলাম। করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে সিম্পলি মাত্র 3টি SMS আছে। তো আমার সেই 3টি SMSগুলো ব্যাকআপ হয়ে গেল। তো আমি এখন এখান থেকে অ্যাপটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন আমার মেসেজ অপশানে চলে গেলাম। তো মেসেজ অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ আছে একটি আর নিচেরটায় আছে দুটি, মোটে আমার 3টি SMS আছে। তো জাস্ট আমি এখান থেকে এখন 3টি SMSই ডিলিট করে দিলাম, ডিলিট। তো SMSগুলো ডিলিট করে দেওয়ার পরে আমি এখন আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি এখন যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেখানে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার উপরে SMS। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন XML একটি ফাইল তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন ফেরানোর জন্য। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ, রিস্টোর। তো জাস্ট আপনারা এখান থেকে যদি ইচ্ছা করেন তাহলে ভিউ করেও দেখতে পারবেন বা রিস্টোর করে আপনার SMSগুলো যেইভাবে ছিল সেইভাবে আপনারা রাখতে পারবেন। তো আমি এখন এখান থেকে রিস্টোর করলাম। তো রিস্টোর করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে রিস্টোর। তো এখানে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওকে। তো ওকেতে ক্লিক করার পরে আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার
রিস্টোর কমপ্লিট। তো এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা ওকে করে দেবেন, তারপরে আবার ওকে। তো ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা আবার মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওকে। তো জাস্ট আপনারা ওকেতে একটি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে আবার ওকে করবেন। তো ওকে করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এসএমএসটি আবার রিস্টোর হয়ে আমার সুন্দরভাবে আবার ফিরিয়ে এসেছে। তো আপনারা চাইলে এভাবেই সুন্দরভাবে আপনার খুব সহজেই সবগুলো এসএমএস ব্যাকআপ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।